নমস্কার বন্ধুরা, রীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা পেঁপে দিয়ে একদম সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি বানাবো, যেটা আমরা খেয়ে থাকি। আর এইটা খেয়ে থাকি ভুল কথা, সবাই তো খায় জানি, কিন্তু যারা পেঁপে পছন্দ করে না তারাও পেঁপে মানে এই না বলে দিলে অনায়াসে মিষ্টিটা খেয়ে নেবে। আর কেন বলছে খেয়ে নেবে, আমি এর আগেও একটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি দিয়েছিলাম পেঁপেতে, এবার আজকেও আমি একটা করছি একদম সম্পূর্ণ ইউনিক, একদম নারকেলের বিকল্প, যেটা পেঁপে দিয়ে আমি আজকে বানাবো। এই পেঁপের রেসিপিটা বানানোর আগে আরেকবার আপনাদের বলছি, জোর হাত করে বলছি আপনাদেরকে, আপনারা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ, অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আর একটা কথা বলছি যে আমি স্টার্ট করছি, প্রথমে আমি একটা পেঁপে ছুলে নিচ্ছি। চলুন আমি ছুলছি কী করে আমি দেখাচ্ছি। এই ছুলনি দিয়ে একটা আমি ভালো করে ছুলে নেবো পেঁপের কোনো সবুজ অংশ আমি রাখবো না। চলুন আমি ছুলে এনে আমি সম্পূর্ণ দেখাচ্ছি ভিডিওটা। হয়ে গেছে। আর এই চামচ দিয়ে এই পেঁপের এই ভেতরে যে এটা মধ্যে তো দানা নেই, এই শ্বাসগুলিকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর যদি মনে করেন যে না চওড়াভাবে হচ্ছে না, তখন এরকম করে একটু সরু করে কেটে নেবেন। দেখুন একটা আমার ছাড়িয়ে আমি রেখে দিয়েছি। আর এই সম্পূর্ণ এই চামচ দিয়ে এরকম একটা পাতলা চামচ দিতে হবে, তাহলে কী হবে, একদম ছুরির কাজ করবে। যেহেতু আমার পেঁপেগুলো সম্পূর্ণ ধোয়া, একদম ধুয়ে ঠুয়ে আমি রেখে দিয়েছিলাম। এখন আমি ছাড়িয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার যেহেতু আমি বলেছি এগুলো আমি সম্পূর্ণ আমি ধুয়ে টুয়ে সব রেখেছি, পরিষ্কার হয়ে গেছে। আমি পেঁপের বিকল্প নারকেলের বিকল্প বললাম, মানে এরকম ছোটো সাইজের দুটো নিয়েছি, মিডিয়াম সাইজের। আপনারা যদি পারেন এর থেকে বড়ো সাইজও নিতে পারেন, কম বেশি আপনারা করে নিতে পারেন। এবার চলুন আমি এবার একটু ছুলে নিই। ধুয়ে ঠুয়ে সব পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার কী করবো বলেছি নারকেলের বিকল্প, তা আমি একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাথে একটা বড় দিক আছে, একটা ছোটো দিক আছে, তা আমি ছোটো দিক দিয়ে একটু গ্রেট করে নেব। আর গ্রেট করবো এরকমভাবে গ্রেট করে দেখাচ্ছি আপনাকে। দেখুন আমি একটুখানির জন্য করেছি, এই দেখুন এরকম মিহি হবে, একদম পাতলা পাতলা একদম এরকম মিহি হবে। ধরুন তাহলে আমি একটু সব কটা সম্পূর্ণ করে আমি নিয়ে আপনাদের সামনে আসছি। সামনে করে আমি পুরো দেখুন আমার হয়েই গেছে। একটু সময় লাগে, তাহলে আমি ধুয়ে কেটেছি, তাও আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে ভালো করে ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে একটু চেপে চেপে আমি ভালো করে তুলে নেব। আমি তো ধুয়ে কেটেছি, এই জন্য বেশি খাচ্ছি, একটু জল দেবো, বেশি জল দেবো না। আমি 1 কাপ জল দিলাম, 1 কাপ জল দিলাম দিয়ে এবার আমি এগুলো ঢেলে দেবো এক এক করে। একটু গরম হোক, তারপর ঢালছি, ততক্ষণ আমি তুলে নিই। জলটা আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সাদা সাদা বুটবুট হচ্ছে। এবার আমি এটা দিয়ে দেবো, একটা সেদ্ধ হোক, একটু ঢাকা দিয়ে রাখবো। আর একটু আছে, এটা একটু দিয়ে দিই। যখন ছিল আমি দিয়ে দিলাম পুরোটা। এবার আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে, বেশি করে এটা ভাপাবো না, একটু জাস্ট ভাপ দিয়ে আমি জলটা ফেলে দেবো। একটু অল্প জল দিয়েছি, ওই জন্য একটু জাস্ট নুন দেবো, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে একদম 5 মিনিট, বেশি না 5 থেকে 7 মিনিট আমি নুন দিচ্ছি। দেখুন অল্প একটু নুন দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে তারপর আমি নিয়ে আসছি, একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কী হবে। এবার তুলে দিচ্ছি, বললাম না 5 মিনিট, আমি 5 মিনিটের আগে আমি এটা তুলে দিলাম। হয়ে গেছে, একটু জাস্ট নরম হবে তাহলেই হবে, একদম পুরো গলে যেন না যায়। দেখুন গলে যায়নি, আমি দেখাচ্ছি। দেখুন আমি বেশি করে তুলছি, দেখছেন, এই দেখুন গলে যায়নি, দেখেছেন, এই দেখুন গলে যায়নি। ঠিক আছে, এরকমই নামাতে হবে। আর আমি বলেছি এটা নারকেলের বিকল্প, তাই আমি আজকে পেঁপে দিয়ে একটা নাড়ু বানাবো, যেটা কেউ স্বপ্ন ভাবতে পারে না যে না পেঁপে দিয়ে নাড়ু হবে, নারকেল, ও তাও আবার নারকেলের মতন। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, এটা নামিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে আসছি। এবার আমি নামিয়ে কড়াই টড়াই ধুয়ে তারপরে আমি নিয়ে আসছি। কীভাবে আমি নাড়ুটা বানাচ্ছি খুব সহজভাবে দেখাচ্ছি, আর খুব অল্প উপকরণ, মানে ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে আমি এই বানানো দেখাবো। জলটা ঝরে গেছে। আর দেখুন আমি কিন্তু বলেছি একদম সেদ্ধ যাতে গলে না যায়, বেশিক্ষণ রাখলে কিন্তু গলে যাবে। দেখুন আমার কিন্তু গোটাই আছে, জাস্ট 5 মিনিট একটু ভাপিয়ে নিলাম। এবার আমি কী করছি, কড়াই বসিয়ে দিয়েছি দেখুন। আর এই বাটি মেপে আমি
মিষ্টিটা দেবো, আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। যে কোনো মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তাই আমি যেহেতু আমার দুটো পেঁপে, তাই আমি এটা কী করবো, এক বাটি, এই দেখুন এক বাটিও লাগবে না, তাও আমি দিচ্ছি, যেহেতু বাচ্চা আছে তো ওরা মিষ্টি বেশি খায়। আমি এক বাটি দেবো না, একটু কমিয়ে দিচ্ছি, একটু কমিয়ে দিলাম। এবার চিনিটাকে দিয়ে দিলাম। চিনিটাকে একটু জাস্ট ক্যারামেল করবো কালারটা আনার জন্য। যেহেতু বলেছি এটা নারকেলের বিকল্প, তা নারকেলের আমরা নাড়ু করতে গেলে গুড়ের নাড়ু তো একটু লাল লাল হয়, তাই চিনিটাকে একটু ক্যারামেল করে নেব। একটু কালারটা আসুক, আর একটু তার সঙ্গে কী করবো, দারচিনি দেবো একটুখানি। দেখুন দুটো টুকরো করে নিয়েছি দারচিনিটা। এবার কেন দিচ্ছি দারচিনিটা, জাস্ট গন্ধর জন্য, সুন্দর গন্ধর জন্য আমি দারচিনিটা দিচ্ছি। একটু রং আসুক, তারপরে নাড়াচাড়া করবো। সাইড দিয়ে কালার আসছে। এটা একদম একদম লো মিডিয়ামে রাখলে চলবে, একটু হাই মিডিয়ামে রাখতে হবে। দেখুন রংটা এসছে। একটু কালার আসবে। কালারটা আমার আরেকটু জাস্ট কালার করবো, চিনিটা গলা অবধি। একদম হাই দেবেন না, হাই দিলে কী হবে, তাড়াতাড়ি পুড়ে যাবে জিনিসটা। তাই লো টু মিডিয়ামে একটু দিয়ে আমি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। রঙটা চলেই এসছে, আরেকটু গলুক, তারপরে আমি এই পেঁপেগুলো এটার মধ্যে দিয়ে দেবো। আর দারচিনিটাই পরে তুলে নেব। আর একটু গলুক, বেশি গলাবো না আর বেশি কালার করবো না, তাহলে কী হবে, জিনিসটা পুড়ে যাবে। পুড়ে গেলে তখন খেতে ভালো লাগবে না, তিতকুটি লাগবে। এবার এটার মধ্যে কী করবো, এই পেঁপেগুলো আমি ঢেলে দেবো। হ্যাঁ দেখুন আমার গ্যাসটা কিন্তু একদম লোতে আছি। লোতে করে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিই। তারপর দেখেছেন কালারটা এরকমই হবে। বেশি কিন্তু পুরালে একদম পুড়ে যাবে, কালো পুড়ে যাবে, মানে কি কালো কালো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, এটা তিতকুটি হয়ে যাবে। চলুন আমি ভালো করে এটা এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেবো। দেখুন একদম পুরো মনে হচ্ছে না নারকেল, পুরো মনে হচ্ছে গুড়ের নারকেলের নাড়ু হচ্ছে, গুড় দিয়ে বানিয়েছি। আমি আপনাদের সামনে চিনি দিয়ে দিলাম, দেখুন। এবার কী করবো, এটার মধ্যে চারটে এলাচ আমি চোকলাগুলো ছাড়িয়ে আমি দানাগুলোকে নিয়েছি। এই চারটে এলাচ আমি একটুখানি থেতো করে নিয়েছি, বেশি গুঁড়ো করবো না, কারণ আমরা নাড়ু করতে গেলে তো এলাচ দিই, আর এলাচটা দিয়েছি যাতে সুন্দর গন্ধের জন্য, এই দাঁতে পড়বে আর ভালো লাগবে খেতে। একবার একটু ভালো করে একটুখানি এটা পাক দিয়ে নিচ্ছি আগে। পেঁপের জল কিংবা চিনির জল যাই বলুন, দেখুন একদম পুরো শুকিয়ে গেছে, পুরো হয়ে এসেছি। কেউ বলবে এটা, না জানলে কেউ বলবে এটা যেটা পেঁপে, না জানলে সবাই বলবে সত্যি নারকেলেরই নাড়ু হচ্ছে। আমরা গুড়ের নাড়ু তো এইভাবেই করি না, গুড়ের নাড়ু তো চিনি দিই না, গুড় দিয়ে বানাই, কিন্তু কালারটা তো একদম সেম এরকমই হচ্ছে। দেখুন পুরো আমার এখন জল শুকিয়ে গেছে, দেখেছেন। এবার আমি একটুখানি কী করে বুঝবেন পাকটা, এরকম করে একটু খুন্তি মাথায় নিয়ে, একটু গরম আছে, একটু ঠান্ডা, একটু ফু দিলেই ঠান্ডা হয়ে যাবে। দেখুন এরকম করে বুঝবেন, শুধু আমি দেখাচ্ছি। এরকম করে যদি দেখেন যে দলা হয়ে যাচ্ছে, দেখুন দেখেছেন দলা হয়ে যাচ্ছে, মানে পাক হয়ে এসছে, আর একটু জাস্ট হবে। দেখেছেন এমনি দলা হয়ে যাচ্ছে, মানে পাক হয়ে এসছে, আর একটুখানি জাস্ট। সুন্দর লাগছে, দেখুন কত দেখতেও ভালো লাগছে, কত সুন্দর হয়েছে। দেখুন একদম চিনিটাও আমি পারফেক্ট চিনি দিয়েছিলাম, বাটিটা কিন্তু আমার কম বড় না, ওটা 250 চিনি ধরে ওটার মধ্যেই। আর একটু জাস্ট হবে, হয়ে গেছে পাকটা, দেখেছেন। আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। আর দেখুন হয়ে গেছে, যে বোঝাই যাবে পুরো কড়াই আমার ছেড়ে আসছে, পাকটা পুরো হয়ে গেছে। এবার কী করবো, কড়া থেকে একটু ঢেলে দিচ্ছি কড়া থেকে। একটু ঠান্ডা হোক, তারপর আমি পাকটা একটু জাস্ট, এত গরমে তো হাত দেওয়া যাবে না, একটু ঠান্ডা হোক, তারপর আমি নিয়ে আসছি আপনাদের সামনে।
চলুন দেখুন আমার হয়ে গেছে, আমার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, একটু হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগলে কী হবে, তুলতে সুবিধা হবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। দেখুন একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে চটচট চটচট হয়ে যাবে। দেখেছেন কত সুন্দর পাক হয়েছে। এবার যে বলবেন যে দারচিনিটা দিয়েছি, দারচিনিটা এখন তুলে ফেলে দেবো। যখন আলুটা হাতে পাক দেবো তখনই তো বুঝতে পারবো যে এখানে দারচিনি আছে, তখন ফেলে দেবো দারচিনিটা। দারচিনিটা দিয়েছি জাস্ট গন্ধটা সুন্দর আসবে বলে। আপনারা একবার দিয়ে দেখবেন, দারচিনি খুব সুন্দর গন্ধ আসে। কালো হচ্ছে না, কালো দেখাচ্ছে না। আমরা নারকেলের নাড়ু এরকম বড় বড় করে করি লক্ষ্মী পুজোর সময়। একদম সব কমপ্লিট। দেখুন কত সুন্দর লাগছে। এবার একটু ঠান্ডা হোক, তারপর আমি ভেঙে দেখাচ্ছি। ঠিক আছে, আর কত সহজভাবে আপনাদের দেখালাম। দেখুন একটু হাতে ঘি লাগিয়ে নিলে সব থেকে সুবিধা হয়, আর কিছু হয় না। একবারই আমি হাতে ঘি লাগিয়েছি। চলুন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার আমি ঠান্ডা হোক, তারপরে ভেঙে আমি দেখাবো। আর এই দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখুন আমি বলেছিলাম দারচিনিটা বার করে ফেলে দেবো। এই 2 টুকরো দারচিনি দিয়েছিলাম, এই দারচিনিটা ফেলে দিলাম, বার করে দিলাম। হ্যাঁ দেখুন এবার আমার সব কটা নাড়ু হয়ে গেছে। দেখুন আর এটা দেখুন আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখেছেন কত সুন্দর নাড়ু হয়েছে। আর নাড়ুর পাকটা দেখুন, পুরো মনে হচ্ছে নারকেল, একদম পুরো। বলেছি, আমি প্রথমেই বলেছি যে নারকেলের বিকল্প। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর আঠা আঠা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।